আজকে কি বলুন তো, আজকে বানিয়ে ফেললাম ফ্যাসা মাছ আর বেগুন দিয়ে পাতলা ঝোল, অবশ্যই একটা সিক্রেট মশলা দিয়ে। তো মশলাটা কি করে কখন দিই চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি এই যে বানাবো রেসিপি, তার জন্য কিন্তু তৈরি হচ্ছে। আমি এখানে বেটে নিচ্ছি সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা। বানাবো আজকে ফ্যাসা মাছ বেগুন দিয়ে, সেটাও কিন্তু দারুণ লাগে এই শীতের সময়। তো চলুন প্রথমে এটা বেটে নিই। তো চলুন, বাটাটা হয়ে গেছে, আমার মশলাটা করা হয়ে গেছে। এবার চলুন ফটাফট করে রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা, মশলা তো বাটা হয়ে গেছে। আর এই যে ফ্যাসা মাছটা কিন্তু বেশটা বড়ই ছিল, মাঝখানে কিন্তু এরকম করে এক একটা পেটি বেরিয়েছে। তো চলুন এবার বানিয়ে নিই। আর এখানে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। আলুগুলো এই সাইজের, বেগুনগুলো কিন্তু আমি বেশটা বড়ই রেখেছি। আমার কিন্তু একটু বড় সবজি খেতে ভালো লাগে, আর এই বেগুনগুলো কিন্তু গলে যাবে, ওই জন্য একটু বড়ই রেখেছি। মাছটাকে প্রথমে হলুদ আর লবণ মাখিয়ে নেব। তো মাছটাকে অনেকে অনেক নামে চেনে, অনেক জায়গায় বলে আবার ঢেলা মাছ। তো আমাদের এখানে বলে এটাকে ফ্যাসা মাছ। তো মাছটা অনেক সময় নরম হয়, পেটের দিকটা খুলে খুলে যায়, কিন্তু এই মাছটা কিন্তু খুব সুন্দর মাছ। তো আমরা দুজনেই গেছিলাম, আমাদের এখানে হাট বসে, সেই হাটে তো গিয়ে মাছটা কিনে এনেছি। আরও 2-3 রকম এনেছি, কিন্তু এই মাছটা কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তো ওর জন্যই এই রেসিপিটা বানানো। তো মাখানো হয়ে গেছে, তো চলুন এবার ভেজে নিই। শহরের লোকেরা হয়তো হাটটা বুঝবে না, মানে আমরা তো গ্রামে থাকি, তা বলে দিই, এখানে 2 দিন সপ্তাহে হাট বসে। এক হচ্ছে মঙ্গলবার আর এক হচ্ছে শনিবার। শনি মঙ্গলবারে হাটে আমাদের এখানে সবজি, মাছ, নানান রকমের মাছ সবজি পাওয়া যায় একটু কম দামে, তো ওই জন্যেই হাটে যাওয়া। তো প্রথমে আলুটা ভেজে দেবো, তারপরে মাছটা ভাজবো। তো এই জন্য আলুটা আগে ভেজে দিতে পারেন। আমার কড়াইতে অবশ্য লাগে না এটাই, তো যাদের কড়াইতে লেগে যায়, যদি আলুটা আগে ভেজে নেওয়া যায়, তারপরে যদি মাছটা ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু মাছটা দিতে একদমই লাগবে না। আলুটা নামিয়ে দিয়েছি, এবার চলুন মাছটা ভেজে দিই। মাছটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরাটা হালকা ফোড়ন হয়ে গেলে বেগুনটা দিয়ে দেবো। আলুটাও এর সঙ্গে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ। এবার একটুখানি ভেজে দেবো, হালকা, একেবারে খুব বেশি ভাজা ভাজা করবো না। জলটা দিয়ে দিয়েছি। আমি এই অবস্থায় কিন্তু লঙ্কা এখনও পর্যন্ত দিইনি। হ্যাঁ, রান্নাটা একটা আলাদা টেস্ট আনার জন্যেই আমি অবশ্যই বলে দেবো, ঝোলটা ফুটে উঠুক অবশ্যই বলবো, অসাধারণ লাগে কিন্তু। আপনারা ভাবছেন লঙ্কা দিল না, ঝাল হবে না, কেমন টেস্ট হবে? সত্যি বলছি, অসাধারণ হবে। দেখুন, একটু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। ফুটে গেছে, এবার এই যে দিয়ে দিলাম মাছটা দিয়ে কিন্তু একটুখানি নেড়ে দেবো। ওই 1 থেকে 2 মিনিট মতো ওয়েট করব। এবার দিয়ে দেবো এই যে বেটে রাখা মশলাটা। এটা কিন্তু এবার সুন্দর করে মিলিয়ে দেব। বিশ্বাস করুন, একবার করে দেখবেন, টেস্টটা কিন্তু সত্যিই অসাধারণ হয় এরকম করে করলে। তেলের উপর দিয়ে ভেজে না করে ঝোলের উপর এরকম করে ফুটিয়ে করলে না খেলে বুঝতে পারবেন না। আমার কথায় অবশ্য বিশ্বাস হবে না, একবার অবশ্যই ওই জন্য বলছি, করে দেখবেন। এবার আরও 5 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেবো, ব্যাস রেডি। তো বন্ধুরা, আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে। অসাধারণ টেস্ট, গন্ধটাও এত দারুণ, মানে ইলিশ মাছতে যেরকম লাগে এর স্বাদটা আলাদা, কিন্তু আপনারা ইলিশ মাছের স্বাদটা বুঝতে পারবেন। তো অবশ্যই একবার করে খাবেন, এরকম পাতলা ঝোল অসাধারণ লাগে। আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।